ওয়েলকাম ইউটিউব চ্যানেল অঙ্কের স্পিন। প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। চলো আজকে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, একেবারে ফাইনাল শেষ মুহূর্তে চূড়ান্ত সাজেশান এবং তার সঙ্গে উত্তর তোমাদের সামনে তুলে ধরছি। ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার। মূলত এই প্রশ্নগুলো ইউনিট 1 থেকে, ঠিক আছে, ফাইনাল ইউনিট 1 থেকে তোমরা এখানে দেখতে পাচ্ছ। তোমরা যাতে মক টেস্ট এটি দিতে পারো তার জন্য এই প্রশ্নপত্রটি আমাদের টেলিগ্রামে দিয়ে দেবো। তোমরা টেলিগ্রাম থেকে সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করে নেবে। এছাড়াও আমাদের ওয়েবসাইটে থাকবে, ফেসবুকে থাকবে, ঠিক আছে, সব জায়গাতে অ্যাভেলেবেল থাকবে। তোমরা ভিডিও শেষে আর ডিসক্রিপশন বক্সগুলো একটু দেখে নেবে, ঠিক আছে, সেখানে বিভিন্ন লিঙ্কগুলো দেওয়া রয়েছে। চলো, তোমরা যারা অনলাইনে টিউশন করতে চাইছো আমাদের অ্যাপের মাধ্যমে অথবা তোমরা সরাসরি, তো তোমরা কিন্তু 60 টাকা, মাসে 60 টাকার বিনিময়ে 60, ওকে, তোমরা কিন্তু পেয়ে যাবে। তো বেশি কথা বলবো না, তোমরা চ্যানেলটা একটু প্রবেশ করো। তোমাদের সমস্ত বিষয় টিপস, সিলেবাস, সাজেশন, নোটস অ্যাভেলেবেল রয়েছে। তোমরা একটু প্লে লিস্টে দেখে নেবে, প্লে লিস্টে অনেক ভিডিও রয়েছে, স্ক্রল করে দেখে নেবে, ঠিক আছে। আজকের সরাসরি আমরা প্রশ্ন উত্তরে চলে আসবো। প্রশ্ন উত্তরটা কোথায় না, প্রশ্ন উত্তরটা মূল হলো পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান বা পল সায়েন্স, ক্লাস 11 একাদশ শ্রেণী ফার্স্ট সেমিস্টার, প্রথম সেমিস্টারের প্রথম ইউনিট, ঠিক আছে। প্রথম ইউনিটের নাম তোমরা জানো, বিষয় হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রগতি ও পরিধি। এখান থেকে যে প্রশ্নগুলো তোমার পরীক্ষাতে আসতে চলেছে, অবশ্যই প্রত্যেকটা স্কুলের জন্য এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। আবারও বলছি, প্রত্যেকটা স্কুলের জন্য এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। চলো প্রশ্নটা আমরা সরাসরি উত্তর দেখে নিই। এখানেই তোমাদের প্রশ্ন এবং উত্তর আলোচনা করে দেবো, ঠিক আছে। তো আমি তোমাদের একটু রিকোয়েস্ট করবো, তোমরা যদি উত্তরগুলো জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাও সঙ্গে সঙ্গে, ওকে। চলো দেখো, প্রথম প্রশ্ন যে রাষ্ট্রবিজ্ঞান হলো ড্যাশ, ঠিক আছে। চলো দেখো, এখানে বলছে যে একটি সামাজিক বিজ্ঞান, নৈতিক বিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান, কোনোটিই নয়। 4টে অপশান থাকে, তোমাদের গোল করতে হয়, ঠিক আছে। তোমরা ওই মার্কশিটটা কোথায় পাবে, কিভাবে গোল করবে, ঠিক আছে, তার একটা ভিডিও, ওভারঅল ভিডিও আলোচনা করেছি, তোমরা দেখে নেবে, প্লে লিস্টে আছে। এছাড়াও তোমরা আমাদের টেলিগ্রামে চলে যাবে, ঠিক আছে। তাছাড়া তোমরা এই ভিডিও ডেসক্রিপশন দেখবে, সেখানে দেখবে যে লিঙ্ক দেওয়া রয়েছে ওই মার্কশিট ডাউনলোড বলে। তোমরা ডাউনলোড করে নিয়ে একটা প্রিন্ট করে নেবে, ঠিক আছে, বোর্ডের ওয়েবসাইট, ঠিক আছে। তোমরা কিন্তু ওতেই পরীক্ষাটা দিতে হবে, ঠিক আছে। মূলত তোমরা প্র্যাকটিস সেট বলতে পারো, মডেল কোশ্চেন বলতে পারো, সাজেশান বলতে পারো, ঠিক আছে। তো ফাইনাল এই প্রশ্নগুলোই প্রত্যেকটা স্কুলের জন্য ইম্পর্টেন্ট। দেখে নাও প্রথম তাহলে প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান হলো, তাহলে এখানে উত্তর হবে অপশান এ, একটি সামাজিক বিজ্ঞান। নেক্সট কোশ্চেন দেখো, 2 নম্বরে বলছে যে 1948 সালে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন হয়। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, তোমরা যারা ভিডিও কোয়ালিটি একটু লো দেখছো, তোমরা অবশ্যই ভিডিও কোয়ালিটি ওপরে দেখো, ডান দিকে কোণে, ঠিক আছে, ভিডিও কোয়ালিটি একটু বাড়িয়ে দেখবে, তাহলে লেখাগুলো পরিষ্কার দেখতে পাবে, ঠিক আছে। এবং এর উত্তরগুলো তোমাদের সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের বলে দেওয়া হলো, এবং পিডিএফ আকারেও প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাবে টেলিগ্রামে। অবশ্যই তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। চলো তাহলে কি বললাম, এখানে 1948 সালে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন হয় বি, প্যারিসে, ঠিক আছে। সঠিক উত্তর হচ্ছে বি, প্যারিস। নেক্সট 3 নম্বর প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন হচ্ছে গ্রিসে ড্যাশ ধরনের রাষ্ট্র লক্ষণীয়, অর্থাৎ গ্রিসে কোন ধরনের রাষ্ট্র দেখা যায়, দাস রাষ্ট্র, নগর রাষ্ট্র, ঠিক আছে, সামন্ত প্রভুত্বের রাষ্ট্র, আদর্শ রাষ্ট্র। এখানে 4টে অপশানের মধ্যে তোমাদের 3 নম্বর প্রশ্ন দেখো, এখানে হচ্ছে বি, নগর রাষ্ট্র, ওকে। কোশ্চেন নাম্বার 4 দেখো, আইনগত সার্বভৌমিকতার জনক হলেন, অর্থাৎ আইনগত সার্বভৌমিকতার জনক কে ছিলেন, টমাস হবস, লেনিন, রুশো, লক। 4 নম্বর প্রশ্ন সঠিক অ্যান্সার দেখো এ, টমাস হবস, ওকে। টমাস হবস ছিলেন আইনগত সার্বভৌমিকতার জনক। স্তম্ভ এ এবং স্তম্ভ বি, ঠিক আছে। চলো দেখো, তাহলে কি বলছে, এতে বলছে ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব। আমরা অলরেডি ক্লাস নিয়েছি, ঠিক আছে। তো তোমাদের বলে রাখি, যে কোনো বিষয়ের কিন্তু তোমরা যদি প্লেলিস্টে যাও সেখানে দেখতে পাবে সিলেবাস নিয়ে আলোচনা, প্রতিটি অধ্যায় ধরে ধরে ক্লাস নেওয়া হয়েছে, ঠিক আছে। তোমরা যারা অনলাইনে টিউশন করছো আমাদের, ঠিক আছে, এবং যারা অফলাইনে করছো, সবার জন্যই নোটস পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল, অল্প টাকার বিনিময়ে তোমরা কিন্তু কিনতে পারবে, ওকে। দেখে নাও তো কি বলছে, ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব, গ্রিক রাষ্ট্রবিজ্ঞানী, মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তাবিদ এবং ফরাসি বিপ্লব, ঠিক আছে। তাহলে এখানে দেখে নাও, তাহলে সঠিক কি আছে, ডান দিকে অপশানগুলো রয়েছে, ঠিক আছে। তাহলে এখানে
আর সঠিক অ্যান্সার তাহলে এতে যদি আমরা যাই গৌরবময় বিপ্লব, ঠিক আছে। তো দেখো গৌরবময় বিপ্লব কবে হয়েছিল? গৌরবময় বিপ্লব হয়েছিল আমরা জানি কত, 1688। ওকে, এরপরে দেখো তোমাদের জন্যে গ্রিক রাষ্ট্রবিজ্ঞানী একজন নাম, তাহলে কি অগাস্টাইন হবে না প্লেটো হবে? নিশ্চয়ই প্লেটো হবে, ঠিক আছে। তাহলে প্লেটো অর্থাৎ B3, এখানে দেখো তো কোথায় B3 আছে, B3 আছে, ঠিক আছে। তো কিন্তু A1 কোথায় আছে? আচ্ছা, এই তাহলে সঠিক অ্যান্সার বি। এভাবেই তোমরা কিন্তু প্রশ্নগুলো অ্যান্সার খুঁজে বের করবে। সঠিক অ্যান্সার বি। ওকে, বি হলো সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6-এ যেটা বলা হয়েছে রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে। ওকে, রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও রাষ্ট্রকে নিয়ে এই কথাটি কে বলেছেন বা উক্তিটি কার? ঠিক আছে, সরাসরি দেখো উত্তর বি, গেটেল। বুঝলে? গেটেল নয়, ডি হচ্ছে গার্ডনার, ঠিক আছে। রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ ডি, অপশান ডি অর্থাৎ গার্ডনার অ্যান্সার। কোশ্চেন নাম্বার 7 দেখো, এ গ্রামার অফ পলিটিক্স গ্রন্থটির রচয়িতা হলেন, এ গ্রামার অফ পলিটিক্স গ্রন্থের রচয়িতা হলেন এ, সঠিক অ্যান্সার ল্যাস্কি। জনগণের সার্বভৌমিকতার প্রবক্তা, ওকে, জনগণের সার্বভৌমিকতার প্রবক্তা কে ছিলেন? ডি, রুশো। কোশ্চেন নাম্বার 9 কী রয়েছে? রাষ্ট্রবিজ্ঞান ড্যাশ ধরনের বিজ্ঞান? এ, অসম্পূর্ণ বিজ্ঞান, সম্পূর্ণ বিজ্ঞান, সাবেকি বিজ্ঞান, জীবন বিজ্ঞান, ঠিক আছে। তো এখানে কিন্তু উত্তর হবে এ, অসম্পূর্ণ বিজ্ঞান। অর্থাৎ কেন অসম্পূর্ণ বিজ্ঞান? কারণ রাষ্ট্রবিজ্ঞান একটি সম্পূর্ণ নয়। ওকে, আবহাওয়া বিজ্ঞান এবং সমাজ পরিবর্তনশীল, তাই রাষ্ট্রবিজ্ঞানও অসম্পূর্ণ বিজ্ঞান। চলো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 10। 10 নম্বর প্রশ্ন দেখো, রাষ্ট্রের উদ্ভব প্রকৃতিগত নয় বরং মানবিক চুক্তির ফল, এই মতবাদের কোন সাথে যুক্ত? যে মতবাদটা বলা রয়েছে দেখো চারটে, এ, ঐশ্বরিক তত্ত্ব, বি, বল প্রয়োগ তত্ত্ব, সি, সামাজিক চুক্তি তত্ত্ব, ডি, ঐতিহাসিক তত্ত্ব। তো অবশ্যই তোমরা কিন্তু একটু কমেন্ট করো 10 নম্বর প্রশ্ন, ঠিক আছে। 10 নম্বর প্রশ্ন কি হবে? 10 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে সি, সামাজিক চুক্তি তত্ত্ব। ওকে, নেক্সট 11 নম্বর কোশ্চেন, রাষ্ট্রবিজ্ঞানকে অসম্পূর্ণ বিজ্ঞান বলা হয় কারণ কি আছে? দেখো 11 নম্বর প্রশ্ন, ঠিক আছে। বলছে যে এটি পরীক্ষাগারে প্রমাণযোগ্য নয়, হ্যাঁ একদম ঠিক। এটি পরিবর্তনশীল মানব আচরণের ওপর নির্ভরশীল, হ্যাঁ এটাও ঠিক। এর তত্ত্বসমূহ সর্বজনীন নয়, এটাও ঠিক। তাহলে দেখো ডি অপশান রয়েছে, ওপরের সব কয়টি সত্য বা ঠিক, তাহলে ডি হবে রাইট অ্যান্সার, ডি। 12 নম্বর প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন দেখো, কোন চিন্তাবিদের মতে মানুষ একটি রাজনৈতিক প্রাণী? ঠিক আছে, তো দেখো মানুষ একটি রাজনৈতিক প্রাণী, এটা কে বলেছিলেন? উত্তর অ্যারিস্টটল। এবারে আমরা দেখে নেই 13 নম্বর প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে তোমাদের, ঠিক আছে, কোনটা আগে, ক্রম অনুযায়ী সাজাতে হবে, অর্থাৎ কোনটা আগে ঘটেছিল, কোনটার পর কোনটা ঘটেছিল। প্রথমে দেখো গোষ্ঠী রয়েছে, গ্রাম, তারপর পরিবার, তারপর আধুনিক রাষ্ট্র, তারপর নগর। না, তাহলে এটা হবে না, কারণ ঠিক আছে রাষ্ট্রের সৃষ্টি, এখানে প্রশ্নটা ছিল যে রাষ্ট্রের, ঠিক আছে, রাষ্ট্রের সৃষ্টি, ঠিক আছে, রাষ্ট্রের সৃষ্টি তাহলে কীভাবে হয়েছে? প্রশ্নটা হবে রাষ্ট্রের সৃষ্টি, ঠিক আছে। তাহলে দেখো পরবর্তী অপশানগুলো দেখে নাও, ঠিক আছে। রাষ্ট্রের সৃষ্টি পরস্পর ধাপে ধাপে সাজাতে হবে, ঠিক আছে। চলো তাহলে অপশান এ হলো না, বিতে আমরা একটু ট্রাই করি। দেখো আধুনিক রাষ্ট্র ব্যবস্থা, প্রথমে রয়েছে পরিবার, তারপরে পরিবার থেকে তৈরি হয় গোষ্ঠী, কতগুলো গোষ্ঠী মিলে তৈরি হয় গ্রাম, তারপর কতগুলো গ্রাম মিলে তৈরি হয় নগর রাষ্ট্র, তারপর নগর রাষ্ট্র মিলে কতগুলো তৈরি হয় আধুনিক রাষ্ট্র। তাহলে বি হচ্ছে সঠিক অ্যান্সার, আর সি আর ডি দেখার দরকার নেই, এগুলো সব ওলট পালটভাবে আছে, পরস্পর নেই, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে বি হলো সঠিক অ্যান্সার। চলো 14 নম্বর কোশ্চেন নাম্বার 14 নম্বর কোশ্চেনে কী আছে দেখো, রাষ্ট্র গঠনের জন্যে নিচের
কোন উপাদানগুলো সঠিক ক্রমে প্রয়োজন? এখানে 4টে: ভূখণ্ড, জনসংখ্যা, সরকার, সার্বভৌমত্ব। তাহলে সবার শেষে থাকবে সার্বভৌমত্ব। তাহলে প্রথমে কে থাকবে? ঠিক আছে, এখানে কিন্তু তোমাকে পরস্পর সাজাতে হবে। 14 নম্বর প্রশ্ন। ওকে, 14 নম্বর প্রশ্ন, তাহলে অপশান কী হবে? এ। দেখো, দুই কী আছে একটু দেখে নাও ভালো করে। ঠিক আছে, অপশান এ সঠিক অ্যান্সার। প্রথমে জনসংখ্যা, ঠিক আছে, তারপরে থাকবে ভূখণ্ড, ওকে, তারপর সরকার, তারপরে সার্বভৌমত্ব। এইভাবে কিন্তু তোমাকে সাজাতে হবে। ঠিক আছে, এখানে 4টে অপশান রয়েছে তার মধ্যে, ঠিক আছে, এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আমরা চলে আসি। দেখো, কোশ্চেন নাম্বার 15। এই প্রশ্নগুলো একটু ভালো করে বুঝে করতে হবে। দেখো, বিবৃতি এ: আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে শুধুমাত্র রাষ্ট্র ও সরকার বিষয়ে জ্ঞান নয়, বরং এটি সমাজ, ক্ষমতা, নীতি প্রণয়ন এবং প্রশাসনিক কাঠামোর বিশ্লেষণের একটি বিশিষ্ট শাখা। একদম সঠিক, এটা সঠিক, খুব ভালো। এর যুক্তিটা কী দেখাচ্ছে দেখো, আর রিজনটা আর দেখাচ্ছে, ঠিক আছে, বা কারণটা আর দেখাচ্ছে। দেখো, রাষ্ট্রবিজ্ঞান রাজনীতির একটি শাখা হয়, এটি শুধুমাত্র নির্বাচনী রাজনীতি এবং রাজনৈতিক দলগুলির কার্যক্রমকেই বিশ্লেষণ করে না। এটা ঠিক ওপরের সঙ্গে এর যুক্তি এটা নয়, কারণ আমরা জানি রাষ্ট্রবিজ্ঞান রাজনীতির একটি শাখা হতে পারে না, সমাজবিজ্ঞানের একটি শাখা। ঠিক আছে, রাজনীতির শুধু নিয়ে আলোচনা করে না, রাষ্ট্রবিজ্ঞান সমস্ত জগতের সমস্ত বস্তু এবং সমস্ত জিনিসকে নিয়ে আলোচনা করে। সেক্ষেত্রে রাজনীতির সঙ্গে এটা ওতপ্রোতভাবে জড়িত হলেও কিন্তু রাষ্ট্রবিজ্ঞান শুধুমাত্র রাজনীতি নিয়ে আলোচনা করে না। সেক্ষেত্রে বিবৃতি এ সঠিক এবং যুক্তি আর ভুল। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? এখানে দেখো, বি হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ সঠিক অ্যান্সার বি। বিতে কী আছে দেখো, বি বলছে যে এ সঠিক কিন্তু আর ভুল। ঠিক আছে, বি সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 16, 16 নম্বর প্রশ্ন। দেখো, এটাও একটা বিবৃতি প্রশ্ন রাখা হয়েছে। দেখো, বলছে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানকে বিরোধ ও মতবিরোধ মীমাংসার একটি বাস্তব বিজ্ঞান হিসাবে বিবেচনা করা হয়। বিবৃতি বি, ঠিক আছে, সত্য মিথ্যা এটা দেখো, রাষ্ট্রবিজ্ঞান কেবলমাত্র সামাজিক শ্রেণী ও প্রভাবশালীদের রাজনৈতিক কৌশল বিশ্লেষণেই সীমাবদ্ধ থাকে। দেখো, এখানে তাহলে 16 নম্বর প্রশ্ন, ঠিক আছে, 16 নম্বর প্রশ্নটা একটু দেখো। ঠিক আছে, বলছে যে এ সত্য, বিবৃতি এ সত্য কিন্তু বি মিথ্যা। ঠিক আছে, কারণ রাষ্ট্রবিজ্ঞান কেবলমাত্র সামাজিক শ্রেণী বা প্রভাবশালীদের নিয়ে আলোচনা করে না। ঠিক আছে, এটা রাজনীতি করতে পারে, বাট রাষ্ট্রবিজ্ঞান নয়। ওকে, রাষ্ট্রবিজ্ঞান সমস্ত জগতের সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করে। সেক্ষেত্রে তাহলে আমরা অপশান বেছে নেব এ, বি, সি, ডি। এর ডি পর্যন্ত যে অপশানটা রয়েছে তার মধ্যে দেখো এ হচ্ছে সঠিক অ্যান্সার। এ সত্য কিন্তু বি মিথ্যা, অপশান এ। কোশ্চেন নাম্বার 17, 17 নম্বর প্রশ্ন। চলো, 17 নম্বর প্রশ্নটা একটু দেখে নিই। দেখো, রাষ্ট্রবিজ্ঞান পাঠ করলে আমরা জানতে পারি, রাষ্ট্রবিজ্ঞান পাঠ করলে আমরা জানতে পারি, কি জানতে পারি? দেখো, একই রয়েছে রাষ্ট্রের বর্তমান সম্পর্কে, একদম ঠিক। 2 নম্বর রয়েছে রাষ্ট্রের অতীত সম্পর্কে, এটাও ঠিক। রাষ্ট্রের ভবিষ্যৎ সম্পর্কে, হ্যাঁ এটাও ঠিক, কারণ পরবর্তী কী হতে চলেছে সেটাও আমরা জানতে পারি। দেখো, লাস্ট যেটা রয়েছে সব কয়টি সঠিক নয়, না এটা ভুল। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে এবার অপশান 4টে রয়েছে। ঠিক আছে, প্রথম অপশান দেখো এ কি রয়েছে, সব ঠিক, না সব ঠিক নয়। ঠিক আছে, এটা অপশান এ হবে না। ওকে, অপশান বি দেখো, ঠিক আছে, অপশান বি কি বলছে? বলছে, আচ্ছা দেখে নাও অপশান বি। অপশান বিতে দেখো বলছে যে এ বি হচ্ছে 1, অর্থাৎ রাষ্ট্রের বর্তমান সম্পর্ক। 2 সবকটা তো ঠিক বললাম, বাট শুধুমাত্র 4টা ভুল। সেক্ষেত্রে এখানে 4 ভুল, তাহলে এটাই হচ্ছে সঠিক অ্যান্সার, বি হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 18, 18 নম্বর প্রশ্ন। দেখো, রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের বা রাষ্ট্রবিজ্ঞান পাঠ করলে প্রধান যে উদ্দেশ্যগুলির মধ্যে কোনটি সঠিক নয়? প্রশ্নটা খুব ভালো করে শুনবে, কোনটি সঠিক নয় বলা হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো 18 নম্বর প্রশ্ন। ওকে, 18 নম্বর প্রশ্নে কোনটি সঠিক নয়, এখানে কিন্তু দেখো, ঠিক আছে, দেখো কি বলছে যে রাজনীতি প্রতিষ্ঠান ও তাদের কাজ বোঝা, ঠিক আছে, ব্যক্তিগত অর্থনৈতিক উন্নয়নের কৌশল শেখা, নাগরিক তত্ত্বের মূল্যবোধ গঠন করা এবং রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করা।
এবার অপশানগুলো কী রয়েছে দেখো, অপশান রয়েছে এ, অপশান রয়েছে 1, 3, 4 সঠিক। হ্যাঁ, এটা একদম ঠিক যে 1, 3, 4 সঠিক এবং 2 ভুল। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে 18 দাগের প্রশ্নের অ্যান্সার হলো এ। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। ঠিক আছে, ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে দীর্ঘ, তাই আমি তাড়াতাড়ি প্রশ্ন উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরছি। আর এই প্রশ্ন উত্তরগুলো তোমরা অবশ্যই এই প্রশ্নের সঙ্গে উত্তর তোমরা পিডিএফ আকারেও পেয়ে যাচ্ছ, বা শুধু প্রশ্নপত্রটাও পিডিএফ আকারে পেয়ে যাবে। তুমি পরবর্তীতে মক টেস্ট দিতে পারবে এবং ওই মার্কশিট সহ। ওকে, চলো কোথায় পাবে? তোমরা টেলিগ্রামে চলে যাও, আর এই পিডিএফটি সম্পূর্ণ বিনা তোমরা ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, তবে ডাউনলোড করার পরে পাসওয়ার্ড চাইবে। ঠিক আছে, পাসওয়ার্ড চাইবে, এই পাসওয়ার্ড তোমাকে কিন্তু এই ভিডিওর মধ্যেই বলে দেওয়া হবে। ঠিক আছে, এই ভিডিওর মধ্যেই বলে দেওয়া হবে, সে এই পাসওয়ার্ডটা দিয়ে তোমরা কিন্তু পিডিএফটা ডাউনলোড করতে পারবে। 19 নম্বর প্রশ্ন। ঠিক আছে, 19 নম্বর প্রশ্ন দেখো, রাষ্ট্রবিজ্ঞান আমাদের কি শেখায় না? ভালো করে বুঝবে, রাষ্ট্রবিজ্ঞান আমাদের কি শেখায় না। রাষ্ট্রবিজ্ঞান পড়লে আমরা অনেক কিছু শিখতে পারি। ঠিক আছে, বাট কিন্তু কোন জিনিসটা, এই যে 4টে অপশন আছে, এই 4টে অপশনের মধ্যে কোনটা আমরা, দেখো এখানে কি বলা হয়েছে, বলা হয়েছে রাষ্ট্রবিজ্ঞান আমাদের কি শেখায় না। প্রশ্নটা খুব ভালো করে শুনবে। ঠিক আছে, রাষ্ট্রবিজ্ঞান আমাদের কি শেখায় না সেটা আমরা দেখো, এ রাষ্ট্র ও সরকার কিভাবে কাজ করে এটা আমরা জানি। ঠিক আছে, মানে রাষ্ট্রবিজ্ঞান পড়লে আমরা জানি। এবং বিতে দেখো নারীদের অধিকার ও কর্তব্য, এটাও আমরা শিখতে বা জানি। সি শিল্প ও ফসল উৎপাদনের পদ্ধতি। ডি গণতান্ত্রিক কাঠামোর গুরুত্ব, গণতান্ত্রিক কাঠামোর গুরুত্ব আমরা জানি। ঠিক আছে, তাহলে রাষ্ট্রবিজ্ঞান পাঠ করলে আমরা এ, বি, ঠিক আছে, ডি, এই 3টে অপশান শিখতে পারি বা জানতে পারি। কিন্তু সি শিল্প ও ফসল উৎপাদনের পদ্ধতি, ঠিক আছে, এটা কিন্তু এগ্রিকালচার বা জিওগ্রাফি সাবজেক্টের মধ্যে পড়ে। ঠিক আছে, সেক্ষেত্রে এটা কিন্তু সি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। ঠিক আছে, অর্থাৎ এই সিটা আমরা কিন্তু রাষ্ট্রবিজ্ঞান পাঠ করলে তেমন শিখতে পাই না। ওকে, চলো 20 নম্বর প্রশ্ন দেখো। 20 নম্বর প্রশ্ন হচ্ছে যে সাধারণের ইচ্ছা তত্ত্বের প্রবক্তা। ঠিক আছে, 20 নম্বর প্রশ্ন, সাধারণের ইচ্ছা। রুশো হচ্ছে জনসাধারণের ইচ্ছার উপরে প্রবক্তা, যিনি জনগণের সার্বভৌমতার প্রবক্তা ছিলেন রুশো। বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট বলছে যে রাষ্ট্রবিজ্ঞান কথাটি প্রথম কে ব্যবহার করেন? ঠিক আছে, রাষ্ট্রবিজ্ঞান প্রথম ব্যবহার করেন। ঠিক আছে, তোমরা অনেকেই অ্যারিস্টটল আর ম্যাকিয়াভেলি অ্যান্সার আশা করছো। ঠিক আছে, কিন্তু না, রাষ্ট্রবিজ্ঞান কথাটি প্রথম ব্যবহার করেন এ লিবনিজ। ওকে, সঠিক অ্যান্সার হচ্ছে লিবনিজ। নেক্সট 22 নম্বর কোশ্চেন। 22 নম্বর কোশ্চেনে কী রয়েছে দেখো, নিম্নলিখিত কোনটি কৌটিল্যের লেখা? অর্থাৎ কৌটিল্যের যে লেখা, রামায়ণ কখনোই না, মহাভারত একদম না, পুরাণ। তাহলে এ, বি, সি, ডি মধ্যে আমরা এ, বি, সি কাটা, অর্থশাস্ত্র হচ্ছে কৌটিল্যের লেখা, অর্থাৎ ডি হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, এক্ষেত্রে 22 দাগের প্রশ্ন সঠিক অ্যান্সার ডি। 23 প্রশ্ন কি রয়েছে, ড্যাশ ছিলেন একজন প্রাচীন রোমান রাষ্ট্রচিন্তাবিদ। তাহলে এখানে 4জন রয়েছে, অ্যারিস্টটল, প্লেটো, হবস, কোনোটিই নয়। অর্থাৎ এই যে 3 জনের নাম রয়েছে, ঠিক আছে, 3 জনের নামের মধ্যে কে ছিলেন প্রাচীন রোমান রাষ্ট্রচিন্তাবিদ? ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু কেউ নয়। ঠিক আছে, এক্ষেত্রে ডি হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ এই 3 জনের মধ্যে কেউ ছিলেন না প্রাচীন রোমান রাষ্ট্রচিন্তাবিদ। চলো নেক্সট 24 নম্বর প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 24 নম্বর প্রশ্নতে একটু দেখো। 24 নম্বর প্রশ্নতে স্তম্ভ এ আর বি রয়েছে। ঠিক আছে, দেখো এতে রয়েছে একে হেগেল, হবস, অ্যারিস্টটল এবং ভলতেয়ার। তো এনারা কোথাকার লোক ছিলেন বা বিজ্ঞানী ছিলেন? ঠিক আছে, কোথাকার মানে কোন দেশের সেটা তোমাকে বলতে হবে অপশনের মধ্যে। দেখো তাহলে আমরা একটু দেখে নিই। ঠিক আছে, তাহলে প্রথমত হেগেল কোথাকার ছিলেন? ঠিক আছে, যদি আমরা একটু দেখি, যারা ক্লাস করেছো আমাদের তোমরা জানো। ঠিক আছে, হেগেল ছিলেন, ঠিক আছে, জার্মানির হেগেল। ওকে, এবং হবস কোথাকার ছিলেন? ঠিক আছে, হবস ছিল ইংল্যান্ডের। ঠিক আছে, এবং অ্যারিস্টটল, ঠিক আছে, অ্যারিস্টটল কোথাকার লোক ছিলেন? গ্রিস। এবং ভলতেয়ার ফ্রান্স। ওকে, তাহলে কি দাঁড়ালো এখানে দেখো, এক অর্থাৎ এ বি ডি সি,
দেখো এখানে কোথায় অপশান কোথায় আছে, দেখো এই তো এ হচ্ছে সঠিক অ্যান্সার। বুঝে গেল? এ হচ্ছে সঠিক অ্যান্সার। কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করো বুঝতে। তো কমেন্টের জন্য আমি অপেক্ষা করছি। ওকে, তো পরবর্তী প্রশ্ন আমরা যাব। তো অবশ্যই তোমাকে প্রশ্নটা আমি অন স্ক্রিনে দেখিয়ে দিলাম। দেখো 25 নম্বর প্রশ্ন। ওকে, 25 নম্বর প্রশ্ন আন্ডারলাইন করছি। রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন। ঠিক আছে, দেখো এ প্লেটো, বি গেটেল, সি গার্নার, ডি প্লেটো এবং গার্নার। এই যে চারজন রয়েছে, কে রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছে? 25 নম্বর কোশ্চেন। ওকে, 25 নম্বর কোশ্চেনের আশা করি অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে তুলে ধরবে। চলো দেখি তোমরা কতজন রাইট অ্যান্সার দাও, তোমাদের প্রস্তুতি কতটা রয়েছে। রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন তাহলে কে? উত্তর হবে সি গার্নার সঠিক অ্যান্সার। ওকে, রাজনীতি হলো সমাজের প্রতিরূপ। এই উক্তিটি কে করেছেন? ইস্টন, উইলসন, মিলার, লক। সঠিক উত্তর হচ্ছে কী হবে? রাজনীতি হলো মূল্যের কর্তৃত্বমূলক, রাজনীতি হলো সমাজের প্রতিরূপ, উক্তিটি কে করেছেন? মিলার। সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট একই রকম প্রশ্ন দেখো 27। রাজনীতি হলো মূল্যের কর্তৃত্বমূলক বন্টন, উক্তিটি কার? ওকে, এক্ষেত্রে তাহলে কি হবে? এক্ষেত্রে হবে ডেভিড ইস্টন। এ হচ্ছে সঠিক অ্যান্সার 27। তোমাকে অ্যান্সারটা করতে হবে। ঠিক আছে, এইরকম তোমাদেরকে প্যারাগ্রাফ দেওয়া হবে এবং এই প্যারাগ্রাফটা পড়ে তোমাকে কিন্তু এখান থেকে কোশ্চেনটা অ্যান্সার করতে হবে। দেখো, একটি ক্লাসে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ক মাননীয় পলাশ মণ্ডল মহাশয় একদিন আলোচনা করছিলেন, রাষ্ট্রবিজ্ঞান কি প্রকৃতিগতভাবে বিজ্ঞান না দর্শন? কি আলোচনা করছিলেন তাহলে? পলাশ স্যার কি আলোচনা করছিলেন যে ক্লাসের মধ্যে যে প্রকৃতিগতভাবে বিজ্ঞান না দর্শন রাষ্ট্রবিজ্ঞান, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান কি দর্শন না প্রকৃতিগতভাবে বিজ্ঞান, এই যে দুটো উক্তি। ঠিক আছে, একজন স্টুডেন্ট উত্তর দিয়েছিল এটি একটি বিজ্ঞান। তাহলে স্টুডেন্ট কি বলছে? স্টুডেন্ট বলছে যে এটা একটা বিজ্ঞান। ঠিক আছে, এবং কারণটি শিক্ষক মহাশয় খুব ভালো করে বুঝিয়ে দেয় যে এটি পর্যবেক্ষণ, বিশ্লেষণ এবং তত্ত্বের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়। হ্যাঁ, রাষ্ট্রের এই সিদ্ধান্তগুলো নেয়। ঠিক আছে, সেক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞান একটা বিজ্ঞান। তাহলে রাষ্ট্রবিজ্ঞান হলো বিজ্ঞান, এ পর্যন্ত আমরা জানলাম। আবার কি বলছে দেখো, আবার এটি একটি নৈতিক, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান নৈতিক ও আদর্শ ভিত্তিক বিষয়, তাই এটি দর্শনেরও বিষয়। ঠিক আছে, তাহলে কি হলো? তাহলে প্রশ্ন ছিল যে রাষ্ট্রবিজ্ঞান কি প্রকৃতিগতভাবে বিজ্ঞান না দর্শন? তার উত্তর হচ্ছে দুটোই। ঠিক আছে, তাহলে এবার দেখো মূল যেটা প্রশ্ন করা হয়েছে। ঠিক আছে, এখান থেকে এই প্যারাগ্রাফ থেকে পড়ে যে মূল যে প্রশ্নটা তোমাদেরকে দেওয়া হয়েছে, দেখো রাষ্ট্রবিজ্ঞানের প্রগতি সম্পর্কে নিচের কোন সিদ্ধান্তটি সবচেয়ে গ্রহণযোগ্য? ওকে, রাষ্ট্রবিজ্ঞানের প্রগতি সম্পর্কে নিচের কোন সিদ্ধান্তটি সবচেয়ে গ্রহণযোগ্য? এখানে দেখো এ রাষ্ট্রবিজ্ঞান কেবলমাত্র পরীক্ষাগার ভিত্তিক বিজ্ঞান, না, এটা হবে না। বি দেখো রাষ্ট্রবিজ্ঞান সম্পূর্ণরূপে দর্শন ভিত্তিক বিষয়, শুধু দর্শন এটা কিন্তু নয়। সি দেখো, সি কি বলছে? রাষ্ট্রবিজ্ঞান একধারে বিজ্ঞান, হ্যাঁ এটা ঠিক, ও দর্শন এটাও ঠিক। তাহলে রাষ্ট্রবিজ্ঞান একধারে বিজ্ঞান এবং একধারে দর্শন, দুটোই একসঙ্গে, তাহলে দুটি প্রকৃতি বহন করে, এটাই কিন্তু সঠিক অ্যান্সার, অর্থাৎ সি হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, আর শেষে যেটা আছে রাষ্ট্রবিজ্ঞান শুধুমাত্র আইনের সংখ্যা প্রদান করে, না এটা ভুল। তাহলে অপশান সি হলো সঠিক অ্যান্সার। ওকে, সঠিক অ্যান্সার সি। তো এই ছিল তোমাদের ফাইনালি মূল যেটা প্রশ্ন এবং তার উত্তর। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে, আর এটি টেলিগ্রামে দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার জন্য তোমাদের পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড হচ্ছে, ঠিক আছে, 11। ওকে।